চাচা, আর 2টা দিন পর তো কোরবানির ঈদ। আপনারাও কোরবান দিচ্ছেন, আমরাও দিচ্ছি, অথচ আমাদের ভিতরে কোনো মিলমিশ নেই। এই কোরবান কি আল্লাহ কবুল করবে? মুখলেস, দাঁড়া। কিরে ভাইয়া? মুখলেস, আর 2টা দিন পর তো কোরবানির ঈদ। এখন ভাবছি চল 2 ভাই গিয়ে চাচার সাথে কথা বলে ফেলি, দেখবি মনের দিক থেকে অনেক ভালো লাগবে। কিরে ভাইয়া, তুই কোনো পাগল হয়ে গেছস? কয়দিন আগে না আমার মা বাবার সাথে কত রকমের যায় ঝামেলা করলো, আমাদের জায়গা জমিন নাকি আমাদেরকে কম হয়রানি করছে। তুই আবার এই মানুষটার সাথে কথা বলতে বলতেছস? এখন তুই আমার কেমনে বলতেছস চাচার সাথে কথা বলতে? তুই কি পাগল হয়ে গেলি? শুন ভাই, আসলে আমি পাগলেই নাই। একটু চিন্তা করে দেখতো, আমরা কোরবানটা কারে খুশি করার জন্য দিচ্ছি? আল্লাহর রাজি খুশি করার জন্যই তো, তাই না ভাই? তাহলে একটু চিন্তা করে দেখতো, অথচ আমাদের আত্মীয় স্বজনের সাথে যদি আমাদের মিল মিশে না থাকে, তাহলে আল্লাহ কি খুশি হবে? আল্লাহ তো বলছে মনের পশুটা কোরবানি দাও, বনের পশু না। তাহলে চল ভাই, আর মন খারাপ করে কোনো লাভ হইতো না। অতীতের সব চিন্তা বাদ দিয়ে চল ভাই, চাচার সাথে গিয়ে কথা বলে ফেলি। আর না করিস না। আরে ভাইয়া, আমি সব কিছু বুঝলাম, তারপরেও আমার মন আগাইতেছে না চাচার সাথে কথা বলি। আমাদেরকে কি কম কষ্ট দিছিল? মুখলেস শুন, আমি তোরে একটা প্রশ্ন করি, প্রশ্নটার উত্তর দে তো। চোখটা বন্ধ কর। কেন চোখ বন্ধ কর? বন্ধ করছা? আচ্ছা দে, করলাম। করছস? আচ্ছা, তুই কি টাকা পয়সা, অর্থ সম্পত্তি, ক্ষমতা, হিংসা, অহংকার কোনো কিছু দেখতে পারতেছস? না তো। কোনো কিছু দেখতে পারতেছস না? না। এবারে চোখটা খুল। তাহলে বলতো, আমাদের এত অহংকার, এত হিংসা, মনের ভিতরে রাক্ষোভ রেখে কোনো লাভ আছে? কোনো লাভ নাই ভাই। চল, 2 দিন পর যেহেতু কোরবান, তাহলে চল চাচার সাথে গিয়ে আমরা কথা বলে ফেলি। এতে দেখবি আল্লাহ খুশি হবে, আমাদের কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা ভাইয়া, আমরা যে কথা বলতে যামু, চাচা কি আমাদের সাথে কথা বলবো? আরে কথা না বলি কই যাবো? চল, তুই দেখবি, আয়। আচ্ছা চল চল। চাচা! চাচা, আপনি আমাদের সাথে কথা বলবেন না? আমরা তো আপনার ছেলেরই মতো, তাই না? চাচা, আর 2টা দিন পর তো কোরবানির ঈদ। আপনারাও কোরবান দিচ্ছেন, আমরাও দিচ্ছি, অথচ আমাদের ভিতরে কোনো মিলমিশ নেই। এই কোরবান কি আল্লাহ কবুল করবে? চাচা চলুন, আমরা সবাই মিলে মিলেমিশে কোরবানটা দিই, দেখবেন আল্লাহ অনেক খুশি হবেন। আমরা সবাই খুশি হব। চলেন চাচা, সবাই মিলে একসাথে কোরবানির ঈদটা উদযাপন করি। আর রাক্ষোভ রাখার দরকার নাই। আসলে ভাতিজা, তোরা হাসা কথাই কইস। আমিও চিন্তা করছি, মনের ভিতরে রাক্ষোভ রাখি কোনো লাভ নাই। স্যার, আমরা সবাই একসাথে মিলে যাই। কোরবান যদি হয় আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, তাহলে চলুন না সবার সাথে মিলমিশ রেখে কোরবানটা পালন করি।